নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। শুভ সকাল সবাইকে জানাই। তো চলুন, আমি আমার রান্নাঘরে চলে এসেছি আর দেখাচ্ছি আজকে কি রান্না করতে চলেছি। তো সঙ্গে অবশ্যই থাকতে হবে, কিন্তু দেখতেই পাচ্ছেন বাটিতে নিয়ে নিয়েছি মুসুর ডাল। আমি এটাকে 5-6 মিনিট ধরে ভিজিয়ে রেখেছি ডালটাকে। এরপরে আমি এই মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে নেব। আর এখানে দেখতেই পাচ্ছেন শিম আর টমেটো। হ্যাঁ, আজকে হবে মুসুর ডালে আমি শিম টমেটো দিয়ে করব। তো সবাই তো মাছ মাংস নানা ধরনের ভিডিও দেখায়, আজকে আমি দেখাচ্ছি ডালের ভিডিওটা। তো গরম বসিয়ে দিয়েছি গ্যাসে প্রেশার কুকার। আমি ডালটা পুরো প্রেশার কুকারে করবো। আর এখানে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতন। আর তেলটাকে একটু ভালো করে গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি ফোড়নগুলো দিয়ে দেবো। সর্ষের তেলটা ভালো করে গরম হচ্ছে, দেখতেই পাচ্ছেন বেশ ধোয়া বেরিয়ে এসেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু ভালো করে হতে দিতে হবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা শিম আর টমেটোগুলো। এই যে শিম আর টমেটো আগে থেকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তো দেখতেই পাচ্ছেন। এরপরে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব শিম আর টমেটোটাকে ফোড়নের সাথে। একদম সিম্পল পদ্ধতিতে এই ডালটা আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর এরপরে মুসুরির ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এরপরে আমি শিম আর টমেটোর মধ্যে এই ডালটাকে দিয়ে দেবো। আগে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি শিম আর টমেটোটাকে। এই ডালটা খুব পুষ্টিকর, ছোট থেকে বড় বাচ্চা থেকে সবাই খেতে পারে। তো এরপরে আমি ভালো করে একটু সাঁতলে নিচ্ছি টমেটো আর শিমটাকে। আর আমি ডালটা প্রেশার কুকারেই করছি। আর এই যে মুসুরির ডালটা ভালো করে ধুয়ে মুসুর ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে ভালো করে একটু নাড়িয়ে নেব ডালটাকে, সবাই দেখতেই পাচ্ছ। ভালো করে নাড়িয়ে এর মধ্যে আমি আস্তে আস্তে একটু দিয়ে দেব ডালে সামান্য যা যা দিতে হয় সেরকম উপকরণ দিয়ে দেব। হলুদ দিলাম সামান্য পরিমাণে, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে নকুল দানা, আর এরপরে দিয়ে দিচ্ছি একটু আদা গুঁড়ো, আর সবশেষে দেব একটু সামান্য পরিমাণে লবণ। এগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে সবগুলো একটু ভালো করে মিক্স করে নিতে হবে। আর তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি, ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। তারপরে এরপরে দিয়ে দেব হচ্ছে জলটা সামান্য পরিমাণ মতন দেবেন, যে যেমন ভাবে ডালটা করতে চায়, কেউ গাঢ় কেউ পাতলা। আমি আমার পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম। এরপরে ভালো করে একটু নাড়িয়ে নেব। আর এরপরে হচ্ছে আপনার ডালটা যতক্ষণ ফুট না আসছে ততক্ষণ আমরা একটু রেখে দেব। যেই ডালটা ফুট চলে আসবে তারপরে আমরা ঢাকনাটা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন সব ভালো করে মিক্স হয়ে গেছে। এরপরে ডালটা যতক্ষণ ফুট না আসে ততক্ষণ আমরা একটু রেখে দেবো। এবার দেখতেই পাচ্ছেন ডালটায় ফুট চলে এসেছে, তখন আমরা এই প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দেবো, দিয়ে একদম স্টিম করে দেবো গ্যাসের আঁচটাকে। ভালো করেই ফুটে এসেছে দেখতে পাচ্ছেন। এই ডালটা খুব উপকারিতা, আপনারা বাচ্চাদেরও পর্যন্ত এই ডালটা খাওয়াতে পারবেন। আর এরপরে গ্যাসটা একদম সিম করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো চলুন ততক্ষণ ডালটা হতে থাকুক, ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন। আর এই দেখুন ডালটা প্রায় হয়ে এসেছে আমার, দেখতেই পাচ্ছেন।
আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। সোনার সংসারে যে বেল নোটিফিকেশানটি আছে সেটি অন করে দেবেন, যাতে এরকম সুন্দর সুন্দর যখনই ভিডিও ছাড়ি সবার আগে আপনাদের কাছে চলে আসে। তো ডাল তো আমার প্রায় রেডি হয়েই এসেছে, আর একটু নামানোর আগে আমি সামান্য পরিমাণে একটু ঘি অ্যাড করে দিলাম, দিয়ে এবার আমি ডালটা নামিয়ে নেব। অবশ্যই জানাবেন কেমন লাগলো, আর বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো আমার ডাল কমপ্লিট, চলুন এবার নামিয়ে নেব। আর এই যে আমি নামিয়ে নিয়েছি, আমার শিম টমেটো দিয়ে মুসুর ডাল একদম রেডি হয়ে গেছে। ভালো থাকবেন সবাই, সোনার সংসারকে সাপোর্ট করবেন, সোনার সংসারের সাথে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।